ডিভোর্সের পর ছোট বোনটা 10 মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রীর সময়টা হয়তো এবার ভালোই কাটবে, বোনটাও এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে। আমাদের বিয়ের 7 বছর হলেও কোনো বাচ্চা কাচ্চা হলো না। বাবা বললেন, আমি বৃদ্ধ হয়েছি তো কী হয়েছে, তোদের 4 ভাই বোনকে খাইয়ে পরিয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোট মেয়ের দায়িত্বও নিতে পারবো ইনশাল্লাহ। মাস 3 পর থেকেই আমার স্ত্রীর লোনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো। এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন। আমি লোনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ বিথির অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে। একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে। আমার স্ত্রী লোনা বলল, খালি তো বলো আমি খারাপ, তাহলে আজ দুপুরে মা কেন বিথিকে বকলো? বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য, নিজের খাসলতের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই ভাবির ঘাড়ে এসে উঠেছিস, তুই মরতে পারিস না? একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে বেশি কাছে চায়, পাশে চায়, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টো। মা কেন জানি দিনকে দিন ওকে সহ্যই করতে পারছিল না। রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। আমার স্ত্রী লোনা মনে মনে তাতে বেশ খুশিই হতো। আমি হলাম মাঝখানে দিশেহারা। ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো? কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি। নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত। বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদত। আমরা 4 ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সবার চোখের মণি। তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্যরকম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত। আব্বার বয়স হয়েছে, বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, শুধু মুখটাই যা শক্ত আছে। আমার অন্য 2 ভাই বোন নিজের মতো করে আলাদা থাকে। আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখন অবসরে আছেন। পেনশনের টাকা আর আমার সামান্য চাকরির যথাসামান্য বেতনে কোনো রকম দিন চলে যায়। মধ্যবিত্ত পরিবারের এটাই সমস্যা, তা হলো টাকা। তার উপর এখন নতুন যুগ হয়েছে ছোট বোনটা। প্রতি মাসে তার আর তার বাচ্চার পেছনে বাড়তি অনেকগুলো টাকা খরচা হতো। মাঝে মাঝে আমি বেদিশা হয়ে যাই খরচ সামলাতে সামলাতে। তবু যতই অভাবে থাকি, নিজের মায়ের পেটের বোনকে ফেলে তো আর দিতে পারি না। এভাবে মাও বুঝতে চায় না, আমার স্ত্রীও বুঝতে চায় না। ইদানিং বিথি আমার সামনে আসতে চায় না, সব সময় নিজেকে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধ বোধ কাজ করে। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে টানাপোড়েনের সংসারে হুট করে 2জন মানুষের বাড়তি খরচ নেহায়েতই কম নয়। মাস শেষে আজ বেতন পেলাম। বিথিকে ডেকে জিজ্ঞেস করলাম, কিরে কই থাকিস সারাদিন, সবসময় এমন মনমরা হয়ে থাকিস কেন? মা আর লোনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে, আমি বাজারে যাব, কিছু লাগবে তোদের? লাগলে বল, মা আর তোর ভাবি জানতে পারবে না। বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, চেহারার কি হাল হয়েছে। চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কঠোরে ঢুকে গেছে। চাঁদ মাখা মুখটা কি শ্রী হয়েছে, দুধে আলতা গায়ের রং ছিল বোনটার, অথচ ডিভোর্সের এই কয়েক মাসে যেন পাতিলের তলার রূপ নিয়েছে। ও ঝরঝরে কেঁদে উঠল, বলল, ভাইয়া মেয়েটার জ্বর 2 দিন থেকে, বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে। মা ফ্রিজ লক করে রাখে, ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি। তার কান্না ভরা কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না বোন, মানুষের খারাপ সময় আজীবন থাকে না। রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো, তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস, কেমন? বাবার ভুলের খেসারত আজ বোনটাকে দিতে হচ্ছে। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।